আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবিউল আউয়াল মাস চলছে। আজকে আমরা চতুর্থ পর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা হলো ঈমানের দাবি, এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু থেকে বেশি ভালোবাসা, এটা হলো ঈমানের দাবি। আপনি যদি সবথেকে বেশি আপনার মাকে ভালোবাসেন, আপনার পিতাকে ভালোবাসেন, আপনার সন্তানকে ভালোবাসেন বা অন্য কোনো দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, তার সন্তান এবং দুনিয়ার সবকিছু সমস্ত মানুষের থেকে, এমনকি তার নিজের জীবনের থেকেও আমি নবী আমাকে বেশি ভালো না বাসে। তো ইমানের দাবি হলো যে সবকিছুর ঊর্ধ্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত করা, বেশি ভালোবাসা, এটা হলো ইমানের দাবি। ভালোবাসা এটা শুধুমাত্র মুখে প্রকাশ করার নাম নয় বা মুখে বলার নাম কিন্তু ভালোবাসা নয়। মোহাব্বত ভালোবাসার বহিঃপ্রকাশ একটা মানুষের কাজে কর্মে, তার ব্যবহার, তার চলাফেরা, ওঠা বসায়, এমনকি তার সম্পূর্ণ জীবন ব্যবস্থায় কিন্তু তা প্রকাশ পায়। তো ঠিক কোনো মানুষ যদি বলে যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, মোহাব্বত করি, তাহলে কিন্তু তার বহিঃপ্রকাশ, তার কাজে কর্মে, তার সবকিছুতে কিন্তু আল্লাহ রসুলের আদর্শ ফুটে ওঠার মাধ্যমে তা বহিঃপ্রকাশ পায়। আমরা যদি দেখি সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহ রসুলকে কেমন ভালোবেসেছিলেন। তারা তো আল্লাহ রসুলকে কাছে পেয়েছিলেন, নিজের স্বচক্ষে সামনাসামনি দেখে আল্লাহ রসুলের তারা ছোঁয়া পেয়েছিলেন। তো তারা যেহেতু কাছে পেয়েছিলেন, কাছে পেয়ে তারা তাদের মতো করে মহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। তাদের ভালোবাসার বহু নিদর্শন রয়েছে। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি দেখেন, তিনি হিজরতের রাতে আল্লাহ রসুলকে সুরক্ষিত রাখার জন্য নিজের পায়ে সাপের কামড় খেয়েছে, বিষের যন্ত্রণা সহ্য করেছে, তারপরেও আল্লাহ রসুলকে তা বুঝতে দেননি, কষ্ট দিতে চাননি। এমন করে উহুদের যুদ্ধে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলকে সুরক্ষিত রাখার জন্য তার সামনে ঢাল হিসাবে নিজের পিঠকে আগিয়ে দিয়েছিলেন। নিজের পিঠে শত্রুদের তীরের আঘাত তিনি গ্রহণ করে নিয়েছিলেন, কিন্তু আল্লাহ রসুলকে সুরক্ষিত রেখেছিলেন। এমন করে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলকে সুরক্ষিত রাখার জন্য যখন তরবারির আঘাত তার দিকে এসেছিল, তো তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন, তার হাত শহীদ হয়ে গিয়েছিল। এমন করে বহু ঘটনা আছে। আল্লাহ রসুলকে তারা সর্বসময়ে সুরক্ষিত রাখার জন্য তাদের এই মহাব্বত, তাদের এই ভালোবাসার কারণে তারা সর্বক্ষণ নিজের সব কিছু কিন্তু উজাড় করে দিয়েছিলেন, কুরবান করে দিয়েছিলেন আল্লাহ রসুলকে সুরক্ষিত রাখার জন্য। এটাই হলো মহাব্বত, ভালোবাসা। কিন্তু আল্লাহ রসুলকে তো আমরা কাছে পাইনি, তাহলে আমাদের ভালোবাসার নিদর্শন বা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো, সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেই দিয়েছেন যে তানার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো তানার সুন্নাহকে ভালোবাসা, সুন্নাহকে অনুসরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের সময় তিনি কিন্তু বলে গিয়েছিলেন যে আমি তো চলে যাব, কিন্তু দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা নিজেরা আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি? একটা হলো কিতাবুল্লাহ, আর দ্বিতীয় হলো ওয়াসুন্নাতি রাসূলিহি, আল্লাহর কিতাব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে কিন্তু দ্বীনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দ্বীনকে মনোনীত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। কাজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ দ্বীন কিন্তু আমাদেরকে দিয়ে গিয়েছেন। সেই দ্বীনের উপরে নিজের জীবনকে বাস্তবায়ন করা বা নিজের জীবনকে চালিত করা, সেই
আল্লাহ রসুলের আদর্শে নিজেকে আদর্শিত হয়ে জীবনযাপন করা, এটাই কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসার বহির প্রকাশ আমরা বলতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুর থেকে বেশি মোহাব্বত করা ভালোবাসা, এটা হলো ইমানের দাবি। আর ভালোবাসার বহির প্রকাশ হলো আল্লাহ রসুলের আদর্শে নিজেকে আদর্শিত করে জীবন যাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেখে যাওয়া সেই দিন, এই দিনকে নিয়ে যেন আমরা জীবন কাটাতে পারি, আমাদের নিজেদের জীবনে যেন তার দিনকে বাস্তবায়ন করতে পারি, তার আদর্শে আমরা যেন আদর্শিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।